অল্প সময়ের জন্য লাইভে এলাম। না, নিছক কালকের আড্ডা নয়, সে বিষয়ে যারা আগ্রহী পাঠক সহযোদ্ধা ইতিমধ্যেই জানেন। তো এই ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সচেতন করতে চলেছি। আটকানো যাবে, যাওয়ার সম্ভাবনা কম, মানে এটাকে রুখে দিতে পারবো আমরা, সেরকম জনবল আমাদের কাছে এখনো পর্যন্ত নেই। কিন্তু যে ভয়ঙ্কর ঘটনাটি ঘটতে চলেছে, যা আমরা 2025 থেকেই দুটি অত্যন্ত জরুরি পরিষেবা বিদ্যুৎ এবং পানীয় জলের ক্ষেত্রে দেখতে পাব, লাগু হতে শুরু করবে, সেই বিষয়ে যাতে করে আমরা আমাদের ভূমিকা আমরা প্রতিবাদ রাখতে পারি অনলাইনে অফলাইনে, সে বিষয়েই একটি সচেতনতার ভিডিও হিসেবে এটিকে গ্রহণ করুন। হ্যাঁ, পানীয় জল টোটাল কন্ট্রোলের যে এজেন্ডা, তার মধ্যে জীবন ধারণের জন্য উপযোগী এমন কোনো বিষয় নেই যা টোটাল কন্ট্রোলের মধ্যে নেই, এজেন্ডার মধ্যে নেই। খাদ্য পানীয় সব কিছু। প্রথমে জানান শোনা যাচ্ছে কি না, কারণ আমি কোনো রকম আগাম না জানিয়ে লাইভে এসেছি। আপডেটও ফেসবুক আপডেটও করিনি আমি বেশ কিছুদিন, জানি না শোনা যাচ্ছে কিনা, কেউ আমাকে জানান। তারপরে এই আসন্ন যে বিপদ, সেটাকে আমরা আগে বুঝি, মানে বোঝার চেষ্টা করি কিভাবে, মানে কোন ক্ষেত্রে এই বিপদটা আসছে, কিভাবে সেই বিপদের মোকাবিলা করা যাবে, সেটা আগে বলে নিই। বিপদটি আসছে পানীয় জলের ক্ষেত্রে। পানীয় জলের ক্ষেত্রে বিপদটি আসতে চলেছে। টোটাল কন্ট্রোল এজেন্ডার মধ্যে পানীয় জল বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাগত। তো প্রথমে আমি অনুষ্ঠানের বিষয়টা আরও একবার সংক্ষেপে বলি। কালকে শনিবার, আগামীকাল 28শে ডিসেম্বর 3টে থেকে 6টা পর্যন্ত মহাবোধি সোসাইটি হলে, কলেজ স্কোয়ার সংলগ্ন, কলেজ স্কোয়ারের যেখানে পুজোটা হয় তার উল্টো দিকের ফুটে প্যারামাউন্ট সরপতের দোকানের পাশেই গেট, কলেজ স্ট্রিট এলাকা। খুবই সহজ। হাওড়া থেকে বাসে আসতে পারেন। হাওড়া শিয়ালদার প্রচুর বাস, সেই বাসে কলেজ স্ট্রিটে নেমে গেলেই হয়ে গেল। আর শিয়ালদা থেকে তো হেঁটেও যেতে পারেন আপনি, 10-15 মিনিটের রাস্তা, বা 20 মিনিট কারো কারো ক্ষেত্রে। এছাড়া অটো বাস রয়েছে। তো চেষ্টা করুন 3টের আগেই ঢুকে পড়ার। যারা কাছাকাছি আছেন আমার পাঠক সহযোদ্ধা, অনেকেই 2:30টাতেই চলে আসবেন, আর এটাতেই হল খুলে দেবে ওরা। নিছক বইয়ের জন্য নয়, প্রশ্ন রাখার জন্য আসুন। কৌতূহল বা কোনো জিজ্ঞাসা বা আমার সঙ্গে সরাসরি কথা বলা, শুধু তাই নয়, আরও অনেক বিশিষ্ট মানুষ থাকবেন যারা আমরা একসাথে কাজ করছি, লড়াই করছি। আমার সহযোদ্ধা পাঠক তারাও থাকবেন। তাদের সঙ্গে মুখোমুখি কথা বলা, আলাপ হওয়াও জরুরি। তো অনুষ্ঠানের 6টার পরেও আমরা কলেজ স্ট্রিট এলাকায় থাকবো, কফি হাউসে আড্ডা মারবো। যাদের পক্ষে সম্ভব তারা, কারা কাছাকাছি তারা থাকবেন, আমরা টেবিল নিয়ে বসবো। সেখানে ব্যক্তিগত প্রশ্নে বা আপনাদের প্রশ্ন, এছাড়াও অনুষ্ঠান আড্ডাতেও প্রশ্ন অবশ্যই রাখতে পারেন। আমার ইচ্ছে আছে একটা প্রশ্ন উত্তরের একটা রাউন্ড রাখার ইচ্ছে রয়েছে সেখানে। তো বন্ধুবান্ধব আগ্রহী এরকম, বা বাড়ির লোক আপনজন, সে স্ত্রীও হতে পারে, স্বামী হতে পারে, ভাই হতে পারে, বন্ধু হতে পারে, প্রেমিকা হতে পারে, সঙ্গে আনুন, কোনো সমস্যা নেই। আর আমার ফোন তো খোলা থাকবে। যাত্রাপথ নিয়ে কোনো সমস্যা হলে বা কিছু হলে আমাকে জানাবেন, ফোন করে জানাবেন বা মেসেজ করে জানাবেন, হোয়াটসঅ্যাপ করে জানাবেন। আর যারা দূর থেকে আসছেন তাদের থাকার কোনো সমস্যা, মানে পরিবার নিয়ে এলে তো আলাদা কথা, তারা তো হোটেলেই উঠছেন, আমি দেখেছি কয়েকজনকে। এমনি যদি কেউ সিঙ্গেল এসে থাকেন,
সেক্ষেত্রে আমরাই অ্যাডজাস্ট করে আমাদের মধ্যে থাকার ব্যবস্থা আমরা করে দেব, সে ব্যাপারে কথাও হয়েছে, কোনো সমস্যা নেই, থাকা নিয়ে কোনো সমস্যা নেই, খাওয়া থাকা ইত্যাদি নিয়ে সমস্যা নেই। মানে আমরা যদি মনে করি এই সমস্যা আমরা সহজেই দূর করতে পারবো, এটুকু আমার বিশ্বাস। এবারে আসছি, গ্রেগরি রাসপুটিন নিয়ে আমি এখানে আর কিছু বলবো না, যেখানে আমাদের মোড়ক উন্মোচন হবে সেখানেই কিছু কথা বলবো, বাকিটা আপনারা জানেন কম বেশি, আর বই পড়লে তো এমন কিছু বিষয়ের মধ্যে প্রবেশ করবেন যেটা মানে চোখ ছানা বড়া হয়ে যাবে, যেসব তথ্যগুলো পাবেন আর কি, স্বাভাবিকভাবেই, কারণ আমাদেরকে ইতিহাসকে চেপে দেওয়া হয়েছে, বিকৃত করা হয়েছে। তো আজকের এই ভিডিওর বিষয়, পানীয় জলকে ওরা কিভাবে আমাদের কন্ট্রোলের বাইরে নিয়ে যাচ্ছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে গ্রামেগঞ্জে যেখানে টিউবওয়েল যথেষ্ট আছে, পানীয় জলের সমস্যা নেই, সেখানেও ওরা পাইপলাইন বসিয়ে দিয়েছে, ট্যাঙ্ক বসিয়ে দিয়েছে। এগুলো সব বেসরকারি হাতে যাবে আর কি, ভেতরে সব চলে গেছে, এবং প্রকাশ্যেই অনেক এনজিও, বেসরকারি এনজিওর নামে আসলে সবই প্রফিটেবল সংস্থা, এরা এই কাজগুলো করছে। এবং টিউবওয়েল আগামীতে খারাপ হলে আর অঞ্চল পঞ্চায়েত থেকে বলুন বা কোনো নাগরিক সমিতি বলুন, কেউ উদ্যোগ নেবে না। অর্থাৎ আপনাকে পয়সা দিয়ে, আপনাকে পয়সা দিয়ে টিউবওয়েলের জলটা আপনি বিনা পয়সায় পেতে পারতেন, যেটা খেয়েই আমরা পান করেই বড় হয়েছি, যথেষ্ট সুস্থ আছি। ওরা মাঝখানে বিভিন্ন রকম দালাল বিজ্ঞানীদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় আর্সেনিক দেখিয়ে দিয়েছে, পানীয় জলে আর্সেনিক, পানীয় জলের মানে জীবাণু ভর্তি, রোগ জীবাণু ভর্তি, তাই ফিল্টার ওয়াটার, আরও ফিল্টার খেতে হবে, ইত্যাদি বলে ওরা ইতিমধ্যেই জলের পানীয়ের একটা বাজার তৈরি করে ফেলেছে। তাতে ওরা খুশি নয়, ওরা চায় ওদের এই আরও ফিল্টার বলুন বা ওসব বিদ্যুৎ চালিত ফিল্টার বলুন, যেইভাবে হোক না কেন, হাইটেক এইসব পানীয় জলের ব্যবস্থা গ্রামেগঞ্জে ওরা পৌঁছে দিতে চাইছে, নেটওয়ার্ক ছড়াতে চাইছে, আর তার জন্য পানীয় জলের সংকট তৈরি করা জরুরি। এটা দুদিক থেকে আসছে। একদিক থেকে যখন আপনার বাড়িতে ফিল্টার বসানোর কার্যক্রম করবে কিছু কর্পোরেট, পাশাপাশি কিছু কর্পোরেট ডাইরেক্টলি সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটারকে ওরা কন্ট্রোলে নিয়ে যাচ্ছে, স্বাস্থ্যকর পানীয় জলের নাম করে ওরা নিজেদের কন্ট্রোলে নিচ্ছে। সরাসরি ভূগর্ভস্থ জল আপনারা আর ব্যবহার করতে পারবেন না, কারণ জল সম্পদ, জানেন তো, আমাদের ফিয়াট কারেন্সি দিয়ে, কাগজের নোট দিয়ে ভুলিয়ে রাখা হয়েছে, কিন্তু আসল সম্পদ যেগুলো তেল, জল, অরণ্য, মাটি, ওরা সবই দখল করে নিচ্ছে। আর পানীয় জল তো একটা গুরুত্বপূর্ণ, মানুষকে কন্ট্রোল করার জন্য, মানুষকে বাগে রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, এবং চড়া দামে আপনাকে সেই জল আগামীতে কিনতে হবে। পানীয় জলের মিটার অনেক জায়গায় বসে গেছে, এখন যদিও চালু করেনি ওরা, কিন্তু মিটার বসিয়ে ওরা জানান দিয়ে দিয়েছে। অর্থাৎ প্রকৃতি থেকে যা আমরা বিনামূল্যে পেতাম, এবং চরম জায়গা যখন আসবে, যখন দেখবেন বেঁচে থাকার জন্য যদি আমরা প্রতিবাদে সোচ্চার না হই, ওই প্রতি ঘন্টার জন্য অক্সিজেন রিচার্জ করতে হবে আপনার শরীর এমন করে দেবে ওরা যে আপনি তখন আর বাতাস থেকে স্বাভাবিকভাবে অক্সিজেন নিতেও পারবেন না। তখন আপনাকে পয়সা দিয়ে অক্সিজেন রিচার্জ করে বাঁচতে হবে, যেমন করে মোবাইল রিচার্জ করতে হয়। বায়ুমণ্ডলের ওপরে ওরা কবজা জমাচ্ছে, সেটা আপনারা জানেন। প্রতিদিনই আপনারা দেখেন কিভাবে কেমট্রেলের খেলা চলে। প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করার ওদের ক্ষমতা নেই, সেটা আমি বহু আগেই বলেছি। প্যানিকবাজি প্লাস মানুষকে নিয়ন্ত্রণ করা, এটা তো ওরা পারে, মানুষকে পারে ভয় দিয়ে, অসুস্থ করে, ভয় দেখিয়ে, প্যানিকবাজি করে, জীবিকার নাম করে ওরা পারে। সেই তারই অঙ্গ হচ্ছে এই পানীয় জলের ওপরে কন্ট্রোল। তাহলে দুটো পদ্ধতি, একটা পাইপলাইন সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার কন্ট্রোল করছে সরকারি হাত থেকে, এই যে পিএইচই, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং যেগুলো রয়েছে বিভিন্ন এলাকায়, সেগুলো পুরোপুরি বেসরকারি হাতে চলে যাচ্ছে এবং চলে গেছে। সেখান থেকে ওরা ওই জল ব্যবসা করে, জল বেচে আপনাকে টিউবওয়েল থেকে আর জল তুলতে দেবে না, তার পরিবর্তে আপনাকে ওদের কাছ থেকে ওই মিটার অনুসারে প্রতি মাসে আপনাকে পয়সা দিয়ে জল খেতে হবে, পান করতে হবে।
পাশাপাশি আপনারা যাদের আরও পরবর্তীকালে সেই জানেন তো মধ্যবিত্তের বিনাশ এবং নিম্ন আরও অনেক অনেক ঘটনা আমরা দেখতে হবে, জীবিকাহীনতা থেকে শুরু করে স্বনিযুক্তিকে তো ওরা শেষ করছে বিভিন্নভাবে। তখন দেখবেন যখন আর জল কেনার পয়সা থাকবে না, তখন ওরা বরাদ্দ করে দেবে পার ডে 5 লিটার, মিটার বন্ধ, ওখান থেকে কন্ট্রোল করে বন্ধ করে দেবে জল আপনার। ওই 5 লিটারের ভাতার মতো আপনাকে 5 লিটার জলে সারাদিন স্নান খাওয়া সবই করতে হবে আগে। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না তো মিলিয়ে নেবেন, আমরা আমাদের জীবদ্দশাতে এসব দেখতে পাবো। পার ডে হয়তো 5 লিটার বা 10 লিটার জল ওরা ছাড়বে ভাতা হিসেবে। যারা যখন পয়সা দিতে পারবেন না, আপনাকে অ্যাপ্লাই করতে হবে যে আপনার সাধ্য নেই, সত্যিই সাধ্য নেই, অনেকেরই সাধ্য থাকবে না, তখন ওই রিচার্জ ওরা করে দেবে। ওরা ওখান থেকে ফ্রি পার ডে 5 লিটার বা পার ডে 10 লিটার, ব্যাস, তারপরে আর জল পাবেন না আপনি। এসব আগামীতে চালু হবে, আমি আগে আগাম বলে রাখছি। এটা গেল একটা দিক। আর কি দিক শুরু করেছে দেখুন, খুব ভয়ঙ্কর। শিয়ালদা অঞ্চলের কোনো একটি জায়গায় দেখবেন ওই বেকার ছেলে পেলে স্বনিযুক্তি, এক কথায় স্বনিযুক্তির জন্য অনেক ছেলে পেলে আপনারা দেখবেন গ্রাউন্ড ওয়াটার থেকে, মানে মাটি থেকে জল তুলে ড্রামে ড্রামে বাড়িতে দিয়ে যায়। ওগুলো কিন্তু ওই আরও ফিল্টার নয়, বা সাধারণ, অত্যন্ত সাধারণ 1 বা 2 বা 3টে ম্যাক্সিমাম ওই সব ফিল্টার করা হয় আর কি। সেই জল দেখবেন 20 টাকা করে বা 25 টাকা করে, দেখবেন 20 লিটারের যে কন্টেনারগুলো আছে বাড়ি বাড়ি করে আমরা অনেকেই সেটা পান করে থাকি। তো 20 লিটার জল আপনার যে 25 টাকা বা কেউ 30 টাকা, বিভিন্ন এলাকায় যে যেরকম কটা ফিল্টার চাইছে। ব্যাপারটা কিন্তু এখনও সহজলভ্যই বলা যায়, কারণ ওই ড্রামে অনেক দিন চলে যায়, যে জল পান করলে চলে যায় বেশ কিছুদিন। ওই বাজার থেকে পেপসি, কোকের বা বিসলেরির জল তার চাইতে অনেক সস্তা এবং অনেক বেটার। আমি এ নিয়ে পানীয় জলের ওপর আমার ভিডিও আছে, আপনারা কেউ কেউ দেখে থাকবেন, আরও ফিল্টার, ওটা দেখবেন। কিন্তু এবার কি করছে, কৌশলে এইগুলোকে ওরা ধ্বংস করার জন্য, এই স্বনিযুক্তিগুলোকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। কারণ শহরাঞ্চলে যখন এই 20 টাকায় বা 25 টাকায় আপনি জল পাচ্ছেন এবং সেটা পান করে আপনি ভালো আছেন, সমস্যা নেই, তাহলে সেই ক্ষেত্রে ওদের যে ব্যবসা ওরা বিস্তার করে প্ল্যান করে রেখেছে, তাহলে এইবার ধরুন এই 20 টাকার জলটা, 25 টাকার জলটা যদি আপনার আয়ত্তের বাইরে চলে যায়, সেটা যখন 100 টাকা হয়ে যাবে বা 200 টাকা হয়ে যাবে যদি হয়, তখন কি আপনি ওই জলটা নেবেন না? তখন কি করবেন? বা দরকার নেই বাবা, এত খরচা পড়ছে, তাহলে ওই যে ইউরোপা ফোর্বসের অমুক তমুক সব বেরিয়েছে বিভিন্ন রকমের ফিল্টার, বিদ্যুতে চলে, ওগুলোই নিয়ে নিই, পড়তা হবে। হ্যাঁ, ব্যাপারটা ওদিকেই যাচ্ছে। এইগুলো, এই যে ড্রামে ড্রামে জল বাড়িতে দিয়ে যাওয়া, এটা বন্ধ হতে চলেছে আগামীতে, আমার কথা মিলিয়ে নেবেন। তারই অঙ্গ হিসেবে বেআইনিভাবে জল তোলা হচ্ছে, গ্রাউন্ড ওয়াটার তোলা হচ্ছে, এই বলে শিয়ালদাতে কোনো একটি জায়গায় পুলিশ রেড করেছে। বেআইনি কাগজপত্র নাকি নেই, অমুক তমুক নেই, এইসব বলা হচ্ছে আমাদেরকে। এবং পাশাপাশি এইসব বলা হচ্ছে যে ভয়ঙ্কর ভূগর্ভস্থ জল নাকি এইভাবে অপচয় হচ্ছে। ওই যে জল ভরো, অমুক ভরো তমুক ভরো, যে সব গল্পগুলো দিদির মুখে দাদার মুখে আপনারা শুনেছেন, এগুলো তারই অঙ্গ। জল পুনর্ভব সম্পদ, এমন কোনো বৈজ্ঞানিক খবর নেই। শহরাঞ্চলের কিছু এলাকা, কংক্রিট এলাকা ছাড়া, জলের যে লেয়ার, ভূগর্ভস্থ জলের লেয়ারে তেমন কোনো ভয়ঙ্কর কিছু পরিবর্তন নেই। তবে হ্যাঁ, একদমই কি নেই, তার জন্য কারা করছে? তার জন্য কি সাধারণ মানুষ দায়ী? তার জন্য সাধারণ মানুষ দায়ী নয়, আসছে এক এক করে। তো সেইটাকে ওরা ভয় ইতিমধ্যেই বিজ্ঞানের নাম করে ভূগর্ভস্থ জল, গ্রাউন্ড ওয়াটারকে কন্ট্রোল করে পুরো কর্পোরেটের হাতে জল ব্যাপারটা তুলে দেওয়ার সিদ্ধান্ত পাকা, এবং তার প্রক্রিয়া শুরু হয়েছে। তা প্রথম ভাগ ইতিমধ্যেই বললাম, গ্রামাঞ্চলে পাইপলাইন বিস্তার এবং টিউবওয়েল আগামীতে বন্ধ করে দেবে, মিলিয়ে নেবেন ওই একটা পথ। এইভাবে টোটাল পাইপলাইনকে, সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটারকে কর্পোরেটের কন্ট্রোলে নিয়ে যাওয়া।
পাশাপাশি শহরাঞ্চলে, গ্রামাঞ্চলে টিউবওয়েল বন্ধ করা, আর শহরাঞ্চলে এই যে 20 লিটারের যে সহজলভ্য জলের কন্টেনারগুলো বাড়ি বাড়ি ওরা পৌঁছে দেয় সেটাকে বন্ধ করা। না হলে ওদের টোটাল কন্ট্রোল কায়েম হবে না। না হলে মানুষ কেন আপনি পয়সা দিয়ে জল কিনবেন, বেশি চার্জ দিয়ে মিটার বসিয়ে কেন জল কিনবে? শুধু তাই নয়, ফ্ল্যাটে যে যারা ভাবছেন ফ্ল্যাটে আছেন, আমাদের পাইপ আছে, কি আমরা পাম্প দিয়ে জল তুলি, আবাসনের জল তুলি, কি ভাবছেন এখনও তুলছেন, ভালো আছেন, ঠিক আছে। 2-1 বছরের মধ্যে দেখুন কি হারে ওখানে ওরা ট্যাক্স বসায়, কি হারে তার নির্যাতন শুরু হয়, জরিমানার নাম করে, আইনের নাম করে কিভাবে নির্যাতন শুরু হয় দেখবেন, যাতে করে আপনারাও বাধ্য হয়ে ওদের জল নেন, কর্পোরেটের জল খান, পান করেন। গ্রাউন্ড ওয়াটারের ওপর আপনার অধিকার তো থাকবে না। ডাইরেক্টলি ওরা করবে না, কি করবে? নিয়ম আনবে, আইন আনবে, কঠোরভাবে লাগু করবে যে আপনি গ্রাউন্ড ওয়াটার প্রতি মাসে দেখা গেল আপনি জল তুলবেন, বিদ্যুতের তো খরচও বাড়ছে আগামীতে, যে জল তুলবেন তার যে দাম ওরা নেবে আগে, হ্যাঁ ওরা আপনাকে ওই পাম্পের সঙ্গে মিটার বসিয়ে দিয়ে যাবে, আপনি ক লিটার জল তুলছেন, গ্রাউন্ড ওয়াটার তুলছেন, তার উপরে ওরা টাকা নেবে। কোথায় আছেন? তাই যারা আবাসনে থাকেন বা নিজের বাড়িতে পাম্পের মাধ্যমে জল তোলেন, তাদেরও দিন ঘনিয়ে আসছে। এই ক্ষেত্রে ভাবছেন যে না আমরা তো নিরাপদ, টাইম কলের জল তো আমরা খাই না। হ্যাঁ, কিভাবে? ওই যে আইন দেখিয়ে এবং এমন চড়া সেখানে বিধিনিষেধ করবে। ধরুন কোনো ছেলে এরকম একটা জলের ব্যবসা করছে বা করতে চাইছে, এবার সরকার থেকে লাইসেন্স নিতে হবে, অনুমতি নিতে হবে। এবার সেই লাইসেন্স পেতে গেলে তার যে দর এবং তার যে খরচা, যে ট্যাক্স তাকে দিতে হবে, তাতে করে যে জলের যে খরচাটা পড়বে যেটা আপনি 20 টাকায় পাচ্ছেন, 25 টাকায় পাচ্ছেন, 30 টাকায় পাচ্ছেন, সেটা 100 টাকা হয়ে যাবে, 200 টাকা হয়ে যাবে। তাহলে কি সেই ছেলেটি বা সেই লোকটি সেই ব্যবসাটা করতে পারবে, করে খেতে পারবে? পারবে না। তাহলে একদিকে সংযুক্তি নাশ হতে চলেছে, শুরু হয়ে গেছে প্রক্রিয়া, অপরদিকে টোটাল কন্ট্রোল, যেহেতু ওরা বন্ধ হয়ে গেল মানে ওদের জল আপনাকে পয়সা দিয়ে কিনে খেতে হবে চড়া দামে, স্বাস্থ্যকর পানীয়ের নাম করে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেউ ব্যাপারটা, খেলাটা বুঝতে পারছেন না, কারণ তারা জানেন না। কি জানেন না? আপাত দৃষ্টিতে বলা হচ্ছে, আপনারা ভাবেন তাই তো ভাই, সত্যি তো লাইসেন্স নেই, এইভাবে মাটি থেকে জল তুলে ব্যবসা করছে, কি খারাপ, সরকার তো ঠিকই করছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এবার আপনাদের তথ্যটা দিই, যেটা আপনাদের বলা হয় না, আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। 2017 সালে এই পেপসি, কোক থেকে শুরু করে এদের বিরুদ্ধে কিছু মানুষ সরব এখনও আছেন, কিন্তু ওই যে সংখ্যাটা কম। পেপসি, কোক প্রতি 1000 লিটার জল মাটি থেকে তোলে, যে পার 1000 লিটার জলের জন্য ওরা কত পয়সা দেয় জানেন? একটা পয়সা তো দিতে হয়, আহারে নিচ্ছি। পেপসির কথা বলি, কোকের কথা বলি, কত দেয় জানেন? 37 টাকা 50 পয়সা 1000 লিটার জলের জন্য। আবার শুনে রাখুন, 37 টাকা 50 পয়সা, 37 rupees 50 paisa ফর 1000 লিটার অফ ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার। আর 1 লিটার পেপসি কত দামে ওরা বিক্রি করে জানেন তো? 96 টাকা, 96 rupees পার লিটার। কত লাভ হলো? তার সঙ্গে বিষ মেশায় ওরা, কি মেশায় না মেশায়, কীটনাশক থেকে শুরু করে কি সেখানে থাকে, সে নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে ইউটিউবে, এখানে আলোচনা বাড়াচ্ছি না। আমাদের পাঠক, আমাদের সহযোদ্ধারা, আমরা কোল্ড ড্রিঙ্কস পান করি না, সফট ড্রিঙ্কস পান করি না, সেটা আমরা জানি, সে ব্যাপারে আমরা সচেতন। কিন্তু যারা জানেন না, যারা খেয়েই যান পান করেই যান, ওদের হাড়ে 12টা বাজে প্রথমে, আরও কি 12টা বাজে সে নিয়ে ওই ভিডিওটি শুনে নেবেন। তাহলে আমাদের মাটি থেকে ওরা জল তুলছে, আমাদেরই জল, প্রকৃতির জল,
জলের আরেক নাম জীবন। সেই জল আমাদেরকে ওরা তুলতে দেবে না বিভিন্ন কায়দায়। ঠিক যেমন করে সার্কাসে অনেকে যা বুঝতে পারছেন না, এই যে জন্তু জানোয়ারের খেলা বন্ধ করে দিয়েছে যাতে করে স্বনিযুক্তি ধ্বংস হয়ে যায়, এরকম ভুল প্রচার করে যে সার্কাসের প্রাণীদের নাকি খাওয়ানো হয় না ঠিকঠাক। আমার এক পাঠক তিনি মন্তব্য করেছেন, কেন বেশি খাওয়ালে নাকি লাভ কমে যাবে। ভুল কথা, গভীরে যান। আপনি বাঘ সিংহকে যদি খেলা দেখাতে চান বা হাতিকে যদি খেলা দেখাতে চান, তারা তো অসুস্থ রুগ্ন হয়ে গেলে না খাইয়ে রাখলে তারা কি খেলা দেখাতে পারবে? পারতো। আমরা তো ছোটোবেলায় দেখেছি সেসব খেলা, যথেষ্ট কসরতের খেলা। সেগুলো কি না খাওয়া জন্তু জানোয়ার এই খেলাগুলো খেলতে পারে? পারে না। আর অসুস্থ হয়ে গিয়ে অপুষ্টিতে মারা গেলে একটা হাতির খরচ দাম তাদের আবার কিনতে হয় তো, নাকি না ফ্রিতে দেয় কেউ? বাঘ হাতি এগুলো যখন সার্কাসে ছিল বা অন্য জন্তু জানোয়ার, সেগুলোকে তো ওরা কি বিনা পয়সায় কেউ ওদের ফ্রিতে দেয়? জোগাড় করতে হয় না, কালেক্ট করতে হয় না, তার পয়সার দাম ছিল না। তো বোকার মতো এরকম ভাবলে চলবে? আমাদের তো ভাবতে হবে যে জন্তু জানোয়ারকে সুস্থ স্বাস্থ্যবান রাখা, না খাইয়ে রাখলে, স্বাস্থ্যবান না রেখে না খাইয়ে রেখে তাদেরকে কতদিন এক্সপ্লয়েট করতে পারবেন? উল্টে তো আপনারই ক্ষতি হবে। কিন্তু ওই যে যেমন করে আমাদের প্যানিকবাজি করে ভুলভাল বুঝিয়ে ব্রেন ওয়াশ করিয়ে পানীয় জলকে মারাত্মক বিপদ, আপনি টিউবওয়েলের জল খাবেন না, আর্সেনিক আছে, আপনার অমুক প্রবলেম হবে, এসব প্যানিকবাজি করে যেমন ওদের কার্য উদ্ধার করেছে, তেমন করেও একই রকমভাবে সার্কাসের প্রাণীদের নাকি মালিকরা খেতে দেয় না, সার্কাসের মালিকরা খেতে দেয় না, এসব প্রচার করে ওরা স্বনিযুক্তি ধ্বংস করেছে। চিড়িয়াখানায় দিব্যি হয়, চিড়িয়াখানায় যান, হ্যাঁ, এগুলো সব তো পৃথিবীর বড় বড় চিড়িয়াখানাগুলো সবই তো কর্পোরেট হাতে চলে গেছে, এখানেও গেছে, অল্প স্বল্প টিকে আছে। বড় বড় বিলিয়নিয়াররা বাঘ পোষে, হাতি পোষে, পাইথন সাপ পোষে, কোথায় যান? বিছানায় পাইথন সাপ নিয়ে ঘুমায়। হ্যাঁ, বাপ রে বাপ, কত কাহিনী। তাদের বেলায় ঠিক আছে। ওই যে একই কেস, প্রাকৃতিক সম্পদকে আপনি ভোগ করতে পারবেন না, ওরা কবজা করে ওরা ভোগ করবে, ওরা সিংহ পুষবে, বাঘ পুষবে। হ্যাঁ, কত নমুনা চাই। সিনেমায় বাঘ সিংহ জন্তু জানোয়ার গরু ছাগল কুকুর কুত্তা দিব্যি ব্যবহার হচ্ছে, শুধু একটা ক্যাপশন কি, নো অ্যানিম্যাল ওয়াজ হার্মড হোয়াইল শুটিং। শুটিং করার সময় কোনো অ্যানিম্যাল হার্ম হয়নি, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, আপনি গিয়ে দেখে এসছেন শুটিং করার সময় কোনো অ্যানিম্যাল হার্ম হয়নি, সবাইকে ওরা সুন্দর করে খাবার দাবার দিয়েছে, দারুণ আরাম আদরে জামাই আদরে রেখেছে, 5 স্টার হোটেলে হাতি রেখেছে, বাঘ রেখেছে, রেখে আরাম আদর করে শুটিংটা করেছে। বাহ 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 বাহ, ওরা বলেছে ওই যে নো অ্যানিম্যাল ওয়াজ হার্মড ডিউরিং শুটিং বা হোয়াইল শুটিং। বাহ 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 বাহ, এগুলো বুঝুন, মাথাটা খেলান। কিভাবে ওরা আমাদেরকে মুরগি করে, গিনিপিগ করে দিনের পর দিন, স্বনিযুক্তিকে কাটার জন্য এইসব বাহানা। যেমন করে জলবায়ুর এই যে গাছ ফাছ, এগুলো তো বহু আলোচনা করেছি। তাহলে এক্ষেত্রে দেখুন, পেপসির 1000 লিটারের জন্য দিচ্ছে 37 টাকা 50 পয়সা, বিক্রি করছে 1 লিটার 96 টাকা। এবার কত শতাংশ লাভ হচ্ছে? আর আপনারা জানেন একটা কোল্ড ড্রিঙ্কস করতে কত খরচা পড়ে বানাতে, আর কোল্ড ড্রিঙ্কস পুরোটাই জল, আর এই জলটা তো ওরা বিনামূল্যে পেয়ে যাচ্ছে। 1000 লিটার জল 37 টাকা 50 পয়সা কি আমি বিনামূল্যে বলবো না? বলবো তো। তাহলে কি হলো, আমাদের জল নিয়ে, আমাদের প্রকৃতির জল, মাটির জল, দেশের জল নিয়ে এইসব কর্পোরেট হাউস, জায়নিস শক্তির দালাল যারা, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেখানে জায়নিস শক্তি করে, তারা আমাদেরকেই অসুস্থ করছে আমাদের জল দিয়ে, তার সঙ্গে বিষ মিশিয়ে। প্রতিবাদ আমরা করছি না, কোথায় করছি? তামিলনাড়ুতে প্রতিবাদ হয়েছিল, লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আবার আরেক কেস, মাটির জল, ভূগর্ভস্থ জল নিয়ে তারা খুশি নয়, নদীর জলও নিচ্ছে। তামিলনাড়ুর 2টো নদী থেকে ওরা এই রকমভাবে বিনা পয়সায় প্রায় ওই তো যা বললাম ওই জল নিচ্ছিল। এতে করে কি হলো, ওদের তো বিশাল জল লাগে, আর আমরা ভদ্রলোকেরা লিটার লিটার কোল্ড ড্রিঙ্কস খাই, লিটার লিটার কোল্ড ড্রিঙ্কস খাই। আমরা আমাদের কৃষকদের সর্বনাশ করি, নিজেকে অসুস্থ করি, সে তো করছি, পরিবার পরিজনকে অসুস্থ করি, লাইফস্টাইলের নাম করে পোজ দিয়ে পেপসি হাতে, কোল্ড ড্রিঙ্কস হাতে আমরা ছবি দিই।
ভাবি না, আমাদের মস্তিষ্ক তো বন্ধ হয়ে গেছে, ভাবি না আমরা। উই ডোন্ট হ্যাভ টাইম টু থিঙ্ক, উই আর গড ড্যাম বিজি উইথ আওয়ার লাইফস্টাইল, স্টেটাস, স্টেটাস মাই ফুট। তার ফলে কী হচ্ছিল, ওই যে নদী থেকে দেখে নেবেন, পড়ে নেবেন, আমি আর দুইটার পর না এই লাইফটা আমি দীর্ঘ করতে পারবো না, কাজ আছে, কালকের প্রস্তুতি আছে। তো সেখানে দুটো নদীর আশপাশের যারা চাষ করেন, সেই নদীর জল আর তারা ইরিগেশনের কাজে ব্যবহার করতে পারছিলেন না, কৃষকেরা চাষবাস করতে পারছেন না, আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন, জমি টমি সব শেষ। কেন? ওই যে সব, যতটুকু বড় নদী তো নয়, যতটুকু জল হয় সব টেনে নেয় পেপসি, কোক, এরা টেনে নেয়। কিছু মানুষ তখন অগ্রবর্তী হয়ে কৃষকদের কথা ভেবে পিআইএল করেছিল, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। ভাবুন, কোর্টকে ওরা কত আগে থেকে কিনে রেখেছে, বহু প্রথম থেকেই। কোর্ট তো, আদালত তো ওদের দালাল। সেই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনকে খারিজ করে দেয় কোর্ট। ভাবতে পারেন, এরকম একটা মানবিক জায়গা, যারা চাষবাস করতে পারছে না জলের অভাবে, কর্পোরেট সেখান থেকে জল ড্র করে নিচ্ছে, ড্র করে নিচ্ছে জল, আর কৃষকেরা ইরিগেশনের জন্য চাষবাস করতে পারছে না। দালাল আদালত খারিজ করে দিল। হ্যাঁ, কারণ ওই এলাকার কৃষকেরা, তাদের সংখ্যার কত, আর তাদেরকে এটা ওটা দিয়ে ডিভাইড অ্যান্ড রোল, কেউ অমুক দল তো তমুক দল, কেউ হিন্দু তো কেউ মুসলমান, ও সব আছে, ইউনিটি হবে না। ওরা তো সব দিকে খেলে রেখে দিয়েছে, ব্যাস কিচ্ছু হলো না। মাঝে মাঝে কি দেখবেন, শুধু দেখবেন ওই লোক দেখানো কিছু জরিমানা করে আদালত, ওদেরকে লোক দেখানো, আই ওয়াশ জরিমানা করে। কীরকম জরিমানা করে? ওই যে ওয়েস্ট ওয়াটার ডিসপোজাল বলে একটা ওদের টার্ম আছে, যে ঠিকঠাক করে যে জলটাকে ঠিকঠাক ওরা ডিসপোজ করছে না, ওয়েস্ট ডিসপোজ করছে না। যে কোনো কারখানায় তো একটা বর্জ্য হয়, সেটা নাকি ভালো করে ঠিকঠাক করে সায়েন্টিফিক পদ্ধতিতে ওরা রিলিজ করছে না, তাতে করে যেখানে যেখানে রিলিজ করছে পরিবেশের ক্ষতি হচ্ছে, এইসব বলে ফাইন করে। হ্যাঁ, আর লোকে ভাবে, বা এই যে পেপসিকে ফাইন করলো, এই যে কোককে ফাইন করলো। কত টাকা ফাইন করে জানেন? 7 কোটি টাকা। জুতোর ধুলোও নয় ওদের। 7 কোটি, 30 কোটি কখনো, তাও কয়েক বছরে, বছর পর 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 পর। কী হলো? কি বুদ্ধি দেখুন। সব ভেতরে ভেতরে গড়াপ। টাকাটা ওরা আদৌ দেয় কিনা সন্দেহ আছে। ভেতরে ভেতরে টপ লেভেলের সঙ্গে তো, নেতা মন্ত্রীদের সঙ্গে তো ওদের ওঠা বসা জানেন, আর আমরা তো বিক্রি হয়ে গেছি। তাহলে 2-4 বছর অন্তর যদি কেউ 7 কোটি টাকা পেপসিকে ফাইন করে, দেখে নেবেন, লিক দেখে নেব। আর ওরা 1000 লিটার 37 টাকায় করে নিচ্ছে জল, তো ওদের তো যে লাভ হচ্ছে, মুনাফা করছে ওরা। এখন তো আবার এআই এর জমানা, বুঝতেই পারছেন। কিছু লোকের চাকরি বাকরি হতো না, হয়তো একটা আশা করা ছিল যে না ভাই কিছু লোকের চাকরি হচ্ছে, সেটাও বন্ধ। কোথায় রিক্রুটমেন্ট, খোঁজ নিন। তাহলে কি হচ্ছে, আলটিমেটলি ওরা এভাবে আমাদেরকে শেষ করে দিচ্ছে। 7 কোটি টাকা জরিমানা, কি হাসি পায়। হ্যাঁ, ওদের কত হাজার বিলিয়ন ট্রিলিয়নের মুনাফা হয় ওদের, 7 কোটি টাকা জরিমানা। লোকে ভাবলো, বা আদালত তো দারুণ দারুণ, কাউকে ছেড়ে কথা বলে না আদালত, হে মহান আদালত, হে আমার মহান দেশ, আমার আদালত ধনীদের বিরুদ্ধেও সোচ্চার। আরে বাবা, ওটা তো আয়ও 7 কোটি টাকা, ওটা কিছু নয়। আর আপনি পেমেন্ট স্লিপটা দেখেছেন? হচ্ছে অনেক বেশি ওরা ডোনেশন দেয় রাজনৈতিক দলকে, ফান্ডিং করে, যাতে করে কোনো রাজনৈতিক দল এগুলোর বিরুদ্ধে কথা না বলে। কারণ যে কোনো এলাকায় যখন এই গ্রাউন্ড ওয়াটার নিয়ে এই কোনো রাজনৈতিক দলকে বলতে শুনেছেন, আপনার স্বাস্থ্য নিয়ে কত কি, আপনার এই করলে, মাস্ক না পরলে আপনাকে এই করবে পুলিশ, ওরা তো ওরা লেলিয়ে দেয়। আর পুলিশও ভাবে আমার পরিবার তো আগে,
এই আমরা পরিবারের ম্যাট্রিক্সেও পড়ে গেছি, ও ম্যাট্রিক্সের মধ্যেই সব কিছু। তো আমরা কিছু মানুষ তার মধ্যে থেকে চেষ্টা করছি একে অপরকে সচেতন করার। ওটা নিয়ে কত তৎপর দেখুন, কিন্তু ক্যান ইউ নেম এ সিঙ্গল পলিটিক্যাল পার্টি which has rather raised voice against these animals, corruption? আর ছোট মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের দুর্নীতি করলে রেড়ে 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 করে ওঠে। ওই যে শিয়ালদাতে কী হলো, এরা তো ওই পেপসির মতো, হিন্দুস্তান লিভার বিভারেজের মতো, কোকাকোলার মতো বড় বড় সব হনু নয়, তাই ওদের দুর্নীতিটা চোখে পড়ে। অ্যাকচুয়ালি আইনটা তো এদের জন্যই, যাতে করে টোটাল এই কর্পোরেটকে প্লেয়িং গ্রাউন্ড লেভেল, টোটাল ওপেন গ্রাউন্ড করে দেওয়া যায়, সর্বত্র জীবনের সর্বত্র ওরা ছেয়ে যাবে, আপনাকে দাস বানাবে। এই ক্ষেত্রে আমার একটাই কথা, অনেকে আমাকে আগের একটি ভিডিওর পরে জিজ্ঞাসা করছে যে এই যে স্যার আপনি ওই মানে দুর্নীতির মাধ্যমে অনেক জীবিকা যে শিয়ালদা স্টেশনে অনেক রয়েছে, এগুলো তুলতে পারবে না, যেহেতু এখানে রাজনৈতিক দলের যোগসাজশ আছে, স্থানীয় রাজনৈতিক লোকাল রাজনৈতিক দলের। আমি সেটাকে বলেছিলাম যে হ্যাঁ, এই জীবিকাগুলো অন্তত কিছু লোক করে খাচ্ছে। সেই ক্ষেত্রে এটাও বলেছিলাম যে আগামীতে এমন পরিস্থিতি আসবে, এমন এমন আইন আসবে যে আপনাকে বাঁচতে গেলে দুর্নীতি করতেই হবে। দেখেননি ইতিমধ্যেই মানসিক চাপের কারণে অনেকে কাগজ বের করে ফেলেছিলেন ভৌ না নিয়েও, সেটা তো সরকারের চোখে দুর্নীতিই বটে, কিন্তু করেছিলেন। কিন্তু আপনারা কি খারাপ লোক? কিন্তু ওই যে এমন চাপ তৈরি করতে হয়েছিল আপনাকে, ব্যাপারটা ওই রকমই। আগামীতে যেরকম বিধিনিষেধ আসবে, সাধারণ মানুষ করে কমবে খেতে পারবে না, তাদেরকে যদি এই দুর্নীতি বাঁচতে হয়, দুর্নীতি করেই বাঁচতে হবে। এই টুকটাক ছোটোখাটো ওই বড় লেভেলের দুর্নীতি নয়। ওই যে আদানি কত মিলিয়ন, $250 বিলিয়ন দিয়েছে, ঘুষ দিয়েছে নাকি, এরকম খবর। ওটাও তো বুর্জোয়াদের একটা খেলা, পরস্পরের সঙ্গে খেবি খেলা। পরে আন্ডারস্ট্যান্ডিংয়ে সব মিটিয়ে নেবে, তুই এই দেশ খা, তো আমি এই দেশ খাবো, এরকম করে মিটিয়ে নেবে। কিন্তু সাধারণ মানুষ যাবে কোথায়? তো সেটা দুর্নীতি নয়, ওগুলো তো ধরা হবে না, না ওগুলো কর্পোরেট হোয়াইট কালার করাপশন। এখন দু রকমের, ব্ল্যাক কালার করাপশন ও হোয়াইট কালার করাপশন। ব্যাপারটা ওরকমই, ব্র্যান্ডেড। আপনি যত বড় হবেন, এটা ছোটোবেলা থেকে আমরা জানি না, মগের মুল্লুক। মগ কারা? মগ তো জলদস্যুর নাম আমরা জানি, একটা বিশেষ গোষ্ঠী মগের মুল্লুক। তো মগ কি এখনও চলে গেছে? নেই। ওই তো এরাই মগ, যার কাছে অর্থ, প্রতিপত্তি, ক্ষমতা, তারাই মগ হয়ে ওঠে। এই মগের মুলুকের মধ্যেই আমরা বাস করছি। মাঝে মাঝে আমাদের একটু গণতন্ত্রের গন্ধ শোকানো হয়। আমাদের শেকলকে, আমাদের পায়ের, আমাদের দড়ি পরিয়ে, দড়িকে আমাদের স্বাধীনতা, দড়ির নামকরণ করেছে ওরা স্বাধীনতা। আমরা ভাবি হ্যাঁ তাই তো, ওরা যখন বলছে ওটা স্বাধীনতা, তো ওটা স্বাধীনতা, কোনো সন্দেহই নেই। তাহলে এই পেপসি, কোক এবং পানীয় জল, বটলড ওয়াটার, পানীয় জল আমাদের গ্রাউন্ড লেভেল থেকে প্রতিদিন কোটি কোটি লিটার বেরিয়ে যাচ্ছে। কোটি কোটি লিটার, আপনি হিসেব করতে পারবেন না যদি হিসেব করে বসতে বসেন। কারণ ওই যে আপনি কিনছেন, কোল্ড ড্রিঙ্কস কিনছেন, বটল ওয়াটার কিনছেন, কোনো ক্ষেত্রে উপায় নেই কিনছেন, আর কোনো ক্ষেত্রে উপায় তৈরি যাতে করে না থাকে তার ব্যবস্থা করছে ওরা। এই সমস্ত মিলিয়ে কোটি কোটি লিটার গ্রাউন্ড ওয়াটার আমাদের দেশ থেকে চলে যাচ্ছে 37.50 টাকা। তাও সেটা দেয় ওরা। সরকার কি নেয়? কি হিসেবে নেবে বলুন দেখি? মানে নেওয়ার মতো হতে গেলেও তো কত হাজার লিটার হলে তবে 1 কোটি, যদি আমি বলি 1 কোটি টাকা পেপসি সরকারকে দিল পানীয় গ্রাউন্ড ওয়াটারের দাম হিসেবে, তো 1 কোটি হতে গেলে কত লিটার জল তুলতে হবে, মানে তবে তো দেবে। তো 1 কোটি তো একবারে দেবে না। বলে ঠিক আছে, আমি আপনাকে 10 কোটি একবারে দেবো, বা 20 কোটি একবারে দেবো না, ও জল তুলতে থাকো। আর আমরা হিন্দু মুসলমান ওই সেই এই পক্ষ ওই পক্ষ, বাংলা পক্ষ, হিন্দি পক্ষ, এইসব নিয়েই ব্যস্ত আছি। কি ভয়ঙ্কর অবস্থা আমাদের। তাহলে কি করতে হবে?
স্মার্ট মিটার বিদ্যুতের ব্যাপারে আমি বহু আগে সচেতন করেছি। আমাদের অনেক সহযোদ্ধা ইতিমধ্যে বাড়িতে স্মার্ট মিটার ঢুকতে দেননি, তাদের সঙ্গে আপনার দেখা হবে অনেকেরই সাথে আগামীকাল। কিন্তু এই লড়াইটা আরও তীব্র করতে হবে। গ্রামেগঞ্জে আমরা দেখেছি, অবশ্যই আমি যেখানে যেখানে গেছি বা আপনারাও জানেন, দেখেছি স্মার্ট মিটার মানুষ প্রত্যাখ্যান করছে, ভেঙে ফেলছে, গুঁড়িয়ে দিচ্ছে, সেটা আমরা জানি। কিন্তু এইটা পানীয় জল এইভাবে দুর্নীতির নাম করে ওরা হাই ট্যাক্সেশন করবে, অনুমতি দেবে না, লাইসেন্স দেবে না, এবং আপনাকে আপনার বাড়ির পাম্প ব্যবহার করতে বিধিনিষেধ আনবে, কন্ট্রোল করবে, এবং আপনি বাধ্য হবেন ওদের দেওয়া জলের লাইন নিতে এবং পয়সা দিতে। ওরা যেমন পয়সা করবে, মিটার ওরসারে পয়সা চার্জ করবে, বাড়াবে, আপনি কিছু করতে পারবেন না। যেহেতু আমাদের সংখ্যাটা এখনও কম, সংখ্যাটা বাড়া অত্যন্ত জরুরি। পানীয় জল বিদ্যুতের মতো বিষয়, যা পরিষেবা, যা কখনো পণ্য হতে পারে না, সেটা রক্ষার জন্য আমরা যদি প্রতিবাদ না করি, সোচ্চার না হই, তাহলে আমাদের নিজেদের কবর আমরা নিজেরাই তো খোঁড়া শুরু করেছি। কিন্তু অনেকে আমরা কবরটা খোঁড়া বন্ধ করেছি আপাতত সচেতন হয়ে যাওয়ার পরে। তাই এই সংখ্যাটা যাতে আগামীতে বাড়ে, সে উদ্দেশ্যে আসুন সচেতন হই। এবং এরকম খবর যখন দেখবেন, আমি কমেন্ট করেছি কিছুদিন আগে এই খবরটিতে শিয়ালদাতে, সেক্ষেত্রে গিয়ে পাল্টা বলুন। পেপসি, তথ্য আমি দিয়ে দিচ্ছি, লিঙ্ক, 1000 লিটার 37 টাকা 50 পয়সায় জল নেয় তার বেলা। এইসব সাধারণ লোকজন যারা জল বিক্রি করে, কতটা জল, 20 লিটার জল বয়ে নিয়ে আসে ভাবুন, 25 টাকা 30 টাকা দাম নেয়, কত টাকা লাভ হয় ওদের? এত পরিশ্রম, এত লড়াই, সেটা আপনাদের নজরে পড়ছে। দুর্নীতি না, দালাল মিডিয়া। আর পেপসি, কোকা, এরা বিসলেরি, এরা যে গ্রাউন্ড ওটা তুলছে, আমাদের জল তুলছে, ওরা কি জল বানাচ্ছে? হ্যাঁ, নাকি মঙ্গল গ্রহ থেকে জল নিয়ে আসছে? আমাদেরই জল ব্র্যান্ডিং করে, একটু এদিক ওদিক করে, উল্টে বিষাক্ত করে, জলের গুণ নষ্ট করে দিয়ে আমাদেরকে অসুস্থ করছে, আমাদের এই ট্যাক্সের টাকা দিয়ে, আমাদের প্রাকৃতিক সম্পদ দিয়ে। আর আমরা আধুনিকতার নাম করে, ব্র্যান্ডিংয়ের নাম করে সব সহ্য করে যাচ্ছি, ভাবছি আমরা সভ্য হচ্ছে। সাম্প্রতিককালে দেখবেন এই প্রতিবাদগুলো যে আমরা করব, সেটা পেপসি জানে। তাই ওরা আবার নতুন টার্ম আবিষ্কার করেছে, কি, রিপ্লেনিশ দ্য আর্থ। ওরা বলছে আমরা জল নিচ্ছি, আমরা নাকি তার বেশি ফিরিয়ে দিচ্ছি প্রকৃতিকে। আমরা প্রজেক্ট করেছি, সেখান থেকে আমরা জল আমি প্রকৃতিকে আবার ফিরিয়ে দিচ্ছি। তাই? ও আচ্ছা আচ্ছা, বাহ, কীভাবে পারেন বলুন দেখি? আপনি 2 বিলিয়ন লিটার জল নিয়ে 4 মিলিয়ন কী করে ফেরাবেন? আপনি কি জল বানাচ্ছেন না প্রডিউস করছেন? এসব গুল গল্প দিয়ে, গাল ঘোড়া কথা দিয়ে আমাদের ভদ্রলোকের মগজ আবার চিন্তা করতে পারে না, প্রশ্ন করতে পারে না। তাদেরকে বোঝানো হচ্ছে, ইংলিশে আর্টিকেল আছে, আমি দেখে নেব, পেপসি, কোক নাকি গ্রাউন্ড ওয়াটার থেকে যা জল নিচ্ছে তার নাকি অনেক বেশি জল ফিরিয়ে দিচ্ছে। আহারে, তাহলে এতদিন কি করছিল? হ্যাঁ, আরে বাবা, আপনি পানীয় জলটা খাচ্ছেন, পান করছেন, আপনি সফট ড্রিঙ্কস পান করছেন, সেগুলো কি আপনার শরীর থেকে পরে বর্জ্য হয়ে বেরোচ্ছে না? প্রস্রাব হয়ে বেরোচ্ছে না? বেরোচ্ছে তো। সেগুলো তো একসময় মাটিতেই মিশছে, গ্রাউন্ডেই তো যাচ্ছে। জল তো পুনর্ভব সম্পদ, রিনিউয়েবল। তাই এতদিন ধরে আপনার টেনেও শেষ করতে পারছেন না তো। কিন্তু আপনারা জলটা টানবেন, সাধারণ মানুষকে টানতে দেবেন না। যেমন কয়লার দাম কোথায় নিয়ে গেছেন, কেরোসিনের দাম কোথায় নিয়ে গেছেন, যাতে করে কেরোসিনটা মানুষ স্বাবলম্বী, নিজের ঘরে লণ্ঠন জ্বালাতে পারে। এটা যাতে না পারে, আপনি যাতে ইলেকট্রিক, আপনার ওই যে এখন তো প্রথমে সরকারকে দিয়ে লোভ দেখাও, সস্তা করো, ওই যে প্রথমে পাশ তুলে দিয়ে তারপরে আবার
পঞ্চম অষ্টম শ্রেণীতে পাস ফেল চালু করে বংশদণ্ড গুঁজে দাও, এটা তো ছক। প্রথমে ওই করেছেন, করে সরকারকে দিয়ে ইলেকট্রিসিটি দিয়েছেন, গ্রামে গ্রামে পৌঁছে দিয়েছেন, জনগণ ভাবে যে বাহা 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 কী দারুণ। এরপর কী হবে? জনগণ আর কেরোসিন তেলের খোঁজ রাখেনি, লণ্ঠনের খোঁজ রাখেনি, সব শেষ, স্বাবলম্বী শেষ, সেলফ ডিপেন্ডেন্ট শেষ। বেশ ভালো, বিদ্যুৎ তো অবশ্যই ভালো, গ্রহণযোগ্য, আমি এটাকে অস্বীকার করে কী লাভ হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে তারপরে কী হবে? এটা কি বজায় রাখা হচ্ছে? হচ্ছে না। এবার যেই কোম্পানিটা সব বেসরকারি হাতে চলে যাচ্ছে, তখন আপনি যেভাবে বিদ্যুতের দামটা আপনাকে দিতে হবে, যে রেটে দিতে হবে, তখন মনে হবে আরে আমি যদি লণ্ঠনটা রাখতাম, কেরোসিন তেলটা কিনতে গিয়ে দেখলেন ওরে বাবা ধরা ছোঁয়ার বাইরে, ওটাও ধরা ছোঁয়ার বাইরে, এটা তো ধরা ছোঁয়ার বাইরে আস্তে আস্তে চলে যাবে। এবং কী করবেন? ওই ভাতা, পার ডে আপনাকে এরকম একটা বিদ্যুৎ দেবে ওরা, ভাতা, যেমন জল ভাতা, তার মধ্যে তার হয়ে গেলে অন্ধকার, লোডশেডিংয়ে থাকুন। এটাই তো স্মার্ট মিটারের মজা, ওয়াটার মিটার, স্মার্ট ওয়াটার মিটার, স্মার্ট ইলেকট্রিক মিটার, কন্ট্রোল করবে ওরা উপর থেকে। কত সুবিধে বলুন তো। আপনি ভাবছেন আপনি কন্ট্রোল করছেন, আপনি স্মার্ট হচ্ছেন, বাস্তবে কি তাই? মেশিন যত স্মার্ট হচ্ছে, মানুষ তত আনস্মার্ট হচ্ছে। আর এই কারণেই আমি সেদিন বলেছিলাম যে আইন, দেশের আইন, রাষ্ট্রের আইন জীবিকা ধ্বংস করে, গরিব মানুষের জীবিকা ধ্বংস করে, তার চেয়ে আমি অনেক বেশি করে সমর্থন করব দুর্নীতিকে, যে দুর্নীতি বেশি মানুষের কর্মসংস্থান করে। আগে হ্যাঁ, কি অবাক হচ্ছেন? অবশ্যই। তবে হ্যাঁ, ড্রাগ বিক্রি নয় নিশ্চয়ই, বা অন্য কিছু ওই যে সব ওই রকম নয়, যেগুলো বোনাফাইড, প্রকৃতির কোনো ক্ষতি করে না। কয়লা করছে বলে আপনি রুটি বন্ধ করে দিচ্ছেন রাস্তার ধারে, এগুলো কি? তা আপনাকে রুটি ভাজতে গেলে, কয়লার উনুন জ্বালিয়ে রুটির ব্যবসা করতে গেলে আপনাকে তো পুলিশকে 2 পয়সা দিয়ে বেঁচে দুর্নীতি করতেই হবে, সেটাকে আমি সমর্থন করি। পুলিশের নেওয়া উচিত নয়, কিন্তু কি করবে, সে তো চক্রবইয়ের মধ্যে ফেসে গেছে, তাকে আবার এই তার উপরে আছে, তার উপরে আবার কেউ আছে, এই করে। আমি এই অর্থে বলেছি, কি করে পারবেন? তাহলে আপনি কি করবেন? জীবিকা বন্ধ করে দেবেন, মেনে নেবেন? আর আপনার যদি ফাইট থাকে অনেক রুটিওয়ালা, যারা কয়লা দিয়ে রুটি বানায়, কয়লার আঁচে, তারা যদি একসঙ্গে প্রতিবাদ হয়ে রুখে দিতে পারেন, তাহলে তো পুলিশের সঙ্গে দুর্নীতি করার দরকারই পড়ছে না। সেটাই তো সেরা, আটকে দাও, রুখে দাও, স্টপ করো। কিন্তু ওই যে যদি না পারেন তখন কি করবেন? জীবিকাটা ছেড়ে দিয়ে আত্মহত্যা করবেন? করেননি তো। এই যেমন যারা আপনারা পারেননি, যখন উপায় নেই মনে হয়েছে, আপনারা ভৌ না নিয়েও কাগজ বের করেছেন, ওটাও তো ওরকমই, ওটাও দুর্নীতি সরকারের কাছে, ওটাও দুর্নীতি। দুটোই তো জীবন জীবিকা বাঁচানোর জন্য করেছেন মশাই। আপনারা তো কোটিপতি হওয়ার জন্য, বিলিয়নেয়ার হওয়ার জন্য 250 মিলিয়নের ঘুষ দেননি আদানির মতো, দেননি তো। এটা তো একদম মাইক্রো লেভেলের অস্তিত্ব সংকট। আমি সেটাকেই সমর্থন করেছি। তাই এরকম দুর্নীতি যা জীবিকার সংস্থান করে বা বজায় রাখতে সাহায্য করে, এই সব সাধারণ মানুষের বেঁচে থাকার ক্ষেত্রে, তাকে আমি সমর্থন করি। আর এই কারণেই আগামীতে দেখবেন ওরা, আমি পরে এটা নিয়ে ভিডিও করব, আজকে আর করা যাবে না, অনেকটা সময় চলে গেল আমার, আপনাদেরও। যাই হোক, আজকে এই পর্যন্তই রাখছি। আপনারা আসুন, কালকে অবশ্যই দেখা হবে। হ্যাঁ, আর সমস্যা হলে আমাকে ফোন করে জানাবেন বা মেসেজ করে জানাবেন। আর যারা দূর থেকে আসছেন তাদের তো থাকার কথা বললাম, কোনো সমস্যা হবে না। আর বাকি বিষয় যদি প্রশ্ন থাকে নিশ্চয়ই করবেন। আজ এই পর্যন্তই। আসুন, কোনো ঢিলেমি নয়, আমরা সচেতনতা ছড়িয়ে দিই, এবং প্রকৃতির সম্পদের ওপরে, সেটা চিকিৎসার হার্বাল ব্যাপার হতে পারে, জড়িবুটি হতে পারে, নিম হতে পারে, তুলসী হতে পারে, পানীয় জল, যেমন জল আমরা নলকূপ দিয়ে জল থেকে জল সংগ্রহ করে সেই জল হতে পারে, বা পাম্প দিয়ে জল তুলি, এই সমস্ত প্রাকৃতিক সম্পদ যা আমরা এখনও ভোগ করতে পারি ফ্রিতে, অথবা প্রায় বিনামূল্যে পারি, সেটা যেন আমাদের কাছ থেকে ওরা কেড়ে নিতে না পারে। যেগুলো ইতিমধ্যেই অনেক কিছু কেড়ে নিয়েছে, 99% চলে গেছে,
1% আছে, সেটাকে যদি আমরা বাঁচাতে না পারি তাহলে তো পুরোটাই শেষ, পরিষেবাগুলো চলে যাচ্ছে। আর একটা কথা বলে আমি আজকের ভিডিও শেষ করব। আপনারা অনেকেই অনলাইন থেকে কেনাকাটা করছেন, সে করতেই পারেন। আমি যদিও ব্যক্তিগতভাবে অনলাইন থেকে কোনো একটি ওয়েবসাইট যেগুলো আছে, ধরুন এইসব, আমি কোনো একটা সূচো কিনিনি, আমি কখনো ওলা উবেরও ব্যবহার করিনি, আমার কাছে অ্যাপসও নেই, আমার জীবন চলে যাচ্ছে। তার মানে এই নয় যে সবার ক্ষেত্রে সেটা হবে। অবশ্যই টেকনোলজির সুবিধে নিন, যাদের পক্ষে উপায় নেই, আমি এ নিয়ে বলেছি। কিন্তু যেগুলো বড় বড় ওয়েবসাইট, বড় বড় সব, বুঝতেই পাচ্ছেন, ওই আমাজন বলুন, ফ্লিপকার্ট বলুন, এইসব বড় বড় যেসব বিক্রেতা আছে ইন্টারন্যাশনাল লেভেলের, সেইখান থেকে যখন আপনি কোনো কিছু প্রোডাক্ট কিনছেন, আপনার সমস্ত ডেটা তথ্য কিন্তু ওরা বিক্রি রাখছে এবং বিক্রি করে দিচ্ছে। এবং এই পার্সোনাল তথ্যের বাজার মূল্য সব, সেদিন আমি একটা লিঙ্ক দিয়েছি, $842 বিলিয়ন। ছোট যেগুলো আছে দেখবেন, অনেকেই দেখবেন ছোটোখাটো বুটিক করে একটু অনলাইনে টাকা পয়সা, সেগুলো তো কুরিয়ারে তারা পাঠায়, কুরিয়ারের মাধ্যমে পাঠায়। ঘি কিনলেন, মধু কিনলেন, সেটা অন্য কথা। এগুলো সাধারণ উদ্যোক্তা এরা। আমি টপ লেভেলের কর্পোরেট হাঙরদের কথা বলেছি, ওরা কিন্তু যত কম ট্রানজ্যাকশান করবেন ওদের থেকে, তত আপনি আপনার তথ্য, আপনার কিছু, আপনার নিরাপদ থাকবে। হ্যাঁ, তত নিরাপদ থাকবে। আর একটা কথা বলি, আধার কার্ড যারা করে ফেলেছেন, আধার কার্ড আর কোথাও দেবেন না, দেবেন না। বলবেন ভোটার কার্ড দেব, সেটাই যথেষ্ট। সেখানেও ছবি আছে, সেখানেও ঠিকানা আছে। আধার কার্ডে আপনার ঠিকুজি কুষ্টি সব, পরিবার কুষ্টি সব আছে, তথ্য আছে, ইনফরমেশন আছে। দেবেন না, কিচ্ছু করার নেই। কোনো জায়গায় হয়তো কোনো মোবাইল কানেকশন নিচ্ছেন, বা কোনো জায়গায় হয়তো কিছু নিচ্ছেন, নতুন করে নিচ্ছেন, আধার কার্ড চাইলো, না আমি আধার কার্ড দেবো না, আমি ভোটার কার্ড দেবো। কেন আপনাকে আমার আধার কার্ড দেবো? হোটেলে যাচ্ছেন, থাকবেন সপরিবারে, হোটেলে থাকবেন, উঠবেন, আধার কার্ড দেবেন না, ভোটার কার্ড দিন। ওটা নিয়ে সতর্ক থাকুন। আর মার্কস আধার যারা করে নিয়েছেন, ঠিক আছে, সেটা নিয়ে আমার লেখালেখি আছে, স্ট্যাচুতেও লিখেছি, ভিডিওতেও বলেছি, এখানে এত সময় নেই। এগুলো করুন। আর আপার যেটা, কালকে দেখা হবে আপনাদের সাথে একজনের, আমাদেরই এক সহযোদ্ধা পাঠক, একাধিক জনের দেখা হবে। তারা তাদের সন্তানকে আপারে রেজিস্টার করেননি। আপারটা কি? স্কুল থেকে বলা হচ্ছে, গার্জিয়ানদেরকে বলা হচ্ছে, আপনার সন্তানের আধার কার্ড সহ সমস্ত তথ্যগুলো দিন, আমরা আমাদের কাছে স্কুলে জমা দেওয়া, ওরা ওটাকে অনলাইনে আপলোড করে রেখে দেবে। বাহ, ভালো কথা। তো আমার সেই সহযোদ্ধা, তিনি বললেন না আমি করব না। তাকে প্রথমে বলা হলো ফোনে ম্যান্ডেট আছে, তিনি গেলেন, এটা বাস্তব অভিজ্ঞতা। গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, ফর্ম টর্ম নিলেন, স্বাভাবিক, আপনারাও সেটা করুন। অনেকেই আপার নিয়ে প্রশ্ন করেছেন, এটা হ্যান্ডেল করুন। সবাইকে আলাদা করে তার বাড়ি যাওয়া তো আমার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, সেরকম হলে অবশ্যই ফোন করবেন বা মেসেজ করে নেবেন। স্কুলে যাবেন, যদি আপনাকে বলে, আপনি প্রথমে জিজ্ঞাসা করবেন যে এই আপার করে আমার কি হবে, কি লাভ হবে। ওরা বলবে আপনার সন্তানের এই সমস্ত ইনফরমেশন নিয়ে একটা ভল্ট হবে। ভল্ট, হ্যাঁ ভল্ট, শুনতে ভাল লাগে না? আগে ভল্টে সোনাদানা থাকতো ভল্টে, সিন্ধুকে। এখন ইনফরমেশন থাকে। আপনার সন্তানের ইনফরমেশন নিয়ে একটা ভল্ট হবে। কি হবে? তারপরে কি সুন্দর করে বলবে, দেখবেন আবার একটা স্বপ্ন রাজ্য তৈরি করে দেবে। আপনার সন্তান যখন বিদেশে যাবে, আমেরিকায় গেল, তো আপনার সন্তান আমেরিকায় গেল, কানাডায় গেল, তখন আর ওই ডকুমেন্ট ক্যারি করতে হবে না, কাগজের ডকুমেন্ট ক্যারি করতে হবে না কোনো সমতালে। ওই যে ভল্টটা থেকে গেল, ওইখানে লগ ইন করলো, ভল্টে সব পেয়ে গেল। কি মজা। তখন সেই আমার সহযোদ্ধা বলল, কেন, আমাদের তো অনেক পরিবারের লোক বাইরে বিদেশে থাকে, বাস্তবে তো থাকে, ইউরোপে থাকে, তো তাদের বেলায় তো লাগেনি, তারা তো দিব্যি গেছিল। তো আমারও আমার সন্তানকে ওরকম করেই বিদেশে পাঠাবো, কাগজপত্র দিয়েই পাঠাবো, আমার ভর লাগবে না।
তখন সে বললে হ্যাঁ সে আপনি নাও করতে পারেন, কিছু বুঝলেন। এবার খবর আসল ব্যাপারটা বলি। এই যে বিদেশ যাবে ভল্টে আপনার ডকুমেন্ট থাকবে সন্তানের, এটা প্রলোভন দেখিয়ে আমাদের দেশে কজন ছেলে মেয়ে বিদেশে যাবে, আগামীতে যা ভয়ঙ্কর অবস্থা হবে সেটা আমি বলেছি মোটামুটি। তাহলে কেন এই ডেটাগুলো ওখানে দেখবেন আধার ফর্মে লেখা আছে, ভালো করে পড়বেন, লেখে পরপর ছোট ছোট লেখা থাকে, ছোট 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 করে লেখা, যাতে কেউ পড়তে না পারে। কি লেখা আছে? আপনার সন্তানের যে তথ্য তারা অন্য পার্টি থার্ড পার্টিকে প্রমোশনের জন্য বা ব্যবসায়িক স্বার্থে বা কোনো কারণে ওসব কায়দা করে ফাইন প্রিন্টে লেখা আছে ওরা দিতে পারে, মানে আপনি তাদের রাজি হচ্ছেন, লেখা আছে আই এগ্রি, সেখানে আপনি সই করছেন, টিক দিয়ে সই করছেন, আমি সজ্ঞানে রাজি হচ্ছি আমার সন্তানের এই সমস্ত তথ্য থার্ড পার্টি হোক, অমুক পার্টি হোক, বিভিন্ন কর্পোরেট হাউস হোক, বিভিন্ন সংস্থা হোক, তাদের সঙ্গে শেয়ার করতে পারবে আপার কর্তৃপক্ষ। কি হলো? এই যে ডেটা, এখন জানেন তো ডেটা খুব মহার্ঘ একটা বিষয়, হ্যাঁ, সেগুলো বিভিন্ন কোম্পানির কাছে চলে যাবে, ফয়দা লুটবে ওখান থেকে আপনাকে, আপনার ব্যবসা পণ্য দিয়ে। ওই যে $342 বিলিয়ন ব্যবসা এমনি হয় পার্সোনাল ডেটা দিয়ে। এবার আপনার ফোনে বিভিন্ন কোম্পানি থেকে সব ফট কল বলুন, এই কল বলুন, সেই কল বলুন আসতে থাকবে, আর আপনাকে প্রলোভন দেখাতে থাকবে, এই স্কিম আছে আপনার সন্তানকে ভর্তি করুন, এই সব দিচ্ছি আপনার সন্তানকে ভর্তি করুন, এই সব করছি আমরা বিদেশে পাঠাচ্ছি, পাঠিয়ে দিন, একেবারে ডলার ড্রিম, আমরাই করব আমাদের সর্বনাশ। এইভাবেই করতে 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 একদিন এই ভুলভাল লোকের কাছে যখন আপনার পার্সোনাল ডাটাগুলো চলে যাচ্ছে আপনার সন্তানের, তারপরে কি কি হতে পারে, ব্ল্যাকমেল, থ্রেট, পর্নোগ্রাফি, বিভিন্ন জায়গায় জড়িয়ে দেওয়া, কারণ ভাইটাল ইনফরমেশন যখন চলে যাচ্ছে তখন কি করতে পারে অসাধু লোকরা, সেটা কি আপনি কল্পনা করতে পারেন? অনেক কিছু করতে পারে। আপনি ভাবছেন আপনার ক্যারিয়ার, সন্তানের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য কি সুন্দর আপার হচ্ছে, ভল্ট হচ্ছে, সতর্ক থাকুন। এই যে যেমন আপনি ভাবতেই পারেন, ইউ হ্যাভ এভরি রাইট টু থিঙ্ক, যে আপনি যখন বলছেন যে না অনলাইন চালু হয়েছে খুব ভালো, ক্যাশ পকেটমার হতো, পকেটমার করলে ক্যাশ ক্যারি করলে অনেকেরই পকেটমার হতো, ক্ষতি টতি হতো, ঠিক বলেছেন, হতো। কিন্তু জানেন এখন কত বড় পকেটমার হয়েছে? আগে পকেটমারি করে 250,000 বড় জোর সব মিলিয়ে হয়তো গোটা দিনের টার্নওভার কয়েক লাখ টাকা হতে পারতো ম্যাক্সিমাম, তার বেশি হয় না। আমি গোটা দেশের কথা বলছি। পার্সে লোকে কত টাকা নিয়ে করে, পার্সে আপনি কত টাকা নিয়ে সেই সময় ঘুরতেন, এখন কথা বাদ দিন, এখন আপনি ফোনে টাকা নিয়ে ঘোরেন, ভালো কথা। বাট when there was no স্মার্টফোন, নাথিং, নো অনলাইন ট্রানজ্যাকশন সিস্টেম, তখন আপনি কী করতেন? 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা, কেউ 10,000 টাকা খুব বেশি হলে, নাহলে ব্যাংক থেকে টাকা তুলে নিতেন। কেয়ার ক্ষেত্রে, বিএটিএর ক্ষেত্রে হয়তো কেউ 1 লাখ 2 লাখ এরকম, সব কজন বহন করতেন? তো সেই সব টাকা যদি সবই পকেটমার হতো, তাও ধরে নিতাম কত হাজার কোটি টাকা হতো বলুন দেখে। কিন্তু এখন অনলাইনে হ্যাক করে, আপনার অ্যাকাউন্ট হ্যাক করে, এই করে সেই করে, তার কয়েক গুণ টাকা ওরা তুলে নেয়, চলে যায়, অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যায়। তো কি ভাবছেন পকেটমার বন্ধ হলো? পকেটমার বন্ধ হয় না, এখন আরও বড় বড় পকেটমার আপনি দেখতে পাবেন। কি হলো? কর্পোরেটই ওসবকে নিয়োগ করে। ওই যে আপনি সেদিন গতকালের ভিডিওতে বললাম, ডিজিটাল অ্যারেস্ট, অমুক তমুক, আর কারা করাচ্ছে খোঁজ নিয়ে দেখুন। ওদের পুলিশের সঙ্গে, কর্তার সঙ্গে, অনেকের সঙ্গে ওদের আন্ডারস্ট্যান্ডিং, তা ওদের ধরা যায় না, চুনোপটি হলে ধরা যায়। পকেটমারকে আপনি ধরে রাগের চোটে আপনি 2 ঘা বসিয়ে দিলেন, আর গণধোলায় তো অনেক পকেটমার মারাও যেত। আমি এরকম বেশ কিছু পকেটমারের উপর প্রহার আটকেছি, ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে আটকেছি। সেই নিয়ে আমি ভিডিওতে বলেছি শিয়ালদা স্টেশনের ঘটনা, কিভাবে একটা সন্দেহ করে নিহত একটা ছেলেকে ওরা মারছিল। এবার আপনি এই পকেটমারকে মারতে পারবেন, ধোলাই দিতে পারবেন আপনার নাগালের বাইরে, আর ওরা 200-500 টাকা পকেট মারত। আপনার কখন কোথায় হাজার লক্ষ বেরিয়ে যাবে আপনি জানেনই না। যে জানতে পারেন তখন কিছু করার নেই, সাইবার ক্রাইমে যান, অপরাধ নথিভুক্ত করুন, তারপরে ফেরত পায় কজন খোঁজ নিয়ে দেখবেন দেখি।
কতজন ফেরত পায়? তাহলে এইগুলো আইওয়াশ বন্ধ করুন। আপনি যে সিস্টেমেই যাবেন সেই সিস্টেমেই একটা রিস্ক থাকে, আপনাকে বাঁচতে হবে কোনটাতে কম রিস্ক, তাই নয় কি? কোনটাতে কম রিস্ক? এই যে আপনাদের সমস্ত তথ্য অনলাইনে চলে যাচ্ছে, অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে সব কিছু, আগামীতে এটা নিয়ে সরকার কী খেলা খেলতে পারে এ নিয়ে আমি কিছু বলেছি ইতিমধ্যেই। আগামীতে এটার উপরে আর একটা ভিন্ন ভিডিও করার ইচ্ছে আছে, যে এই টোটাল অ্যাকাউন্ট আপনার আইডেন্টিটি নিয়ে আমি সরকার বলবো না, কর্পোরেট বলবো, কর্পোরেট, এগুলো সব কর্পোরেট হাতে চলে গেছে। তারা কী খেলাটা খেলতে পারে আপনারা ইতিমধ্যেই জানেন। আমি এই নিয়ে একটা ভিন্ন সেপারেট ভিডিও করতে চাইছি। তাই আবার বলছি, ক্যাশকে বাঁচিয়ে রাখুন, অনলাইন অবশ্যই করবেন। আর ওই বড় বড় রাঘব বোয়ালের যা নামগুলো বললাম সেখান থেকে কেনাকাটা বন্ধ করুন বাঁচতে চাইলে। আরও অনেক সাইট আছে যেখানে ওই রাঘব বোয়াল নয়, বা দরকার হলে একটু হেঁটে গিয়ে কিনুন না, ব্যায়াম হবে, হাঁটাহাঁটি হবে, শরীর ঠিক থাকবে। এখন তো মানুষ হাঁটতেও চায় না ভাই, ঘরে বসে আরামে বাড়িতে দিয়ে গেল খাবারটা, কি দিয়ে গেল, আসালানের বিরিয়ানি দিয়ে গেল, বাস আরামে হয়ে গেল। আপনি এইভাবে কদিন আরামে কাটালেন। ব্যস্ততার কারণে দোকানে যেতে পারছেন না, এটা আলাদা কথা, কিন্তু আমি বিশ্বাস করি না আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রর দোকান এখনও চারপাশে আছে। আমি কোনো দিন অনলাইন থেকে সুচো কিনিনি, চাল ডাল থেকে শুরু সবই তো পাওয়া যায়, অসুবিধে কী আছে? কিন্তু যদিও আপনাকে অনলাইন থেকে আপনি কিনতেই চান, উপায় নেই, আপনি পাচ্ছেন না কোথাও, তখন চেষ্টা করুন এই রাঘব বোয়ালদের কাছ থেকে ট্রানজ্যাকশন না করে একটু সাধারণ, একটু কম, লো প্রোফাইল এরকম অনেক সংস্থা এখন আছে, সেখান থেকে কিনুন। তাদেরও স্বাবলম্বনে আপনি সাহায্য করছেন, সেলফ এমপ্লয়মেন্টে যোগদান করছেন, পাশাপাশি আপনার ডেটাও অন্তত এদের কাছে ওদের তুলনায় অনেক বেশি নিরাপদ, অনেক বেশি নিরাপদ। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলুন, আপনার সমস্ত কিছুর আইডি বলুন, সব তো চলে যাচ্ছে ওদের কাছে, তাই না? আজ এই পর্যন্তই, আগামীকাল দেখা হবে। শুভরাত্রি।